পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন ঈদগাহে নামাজ হয়েছে। এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন সব শ্রেণী পেশার মানুষ। নামাজে মানুষের কল্যাণ চেয়ে দোয়া মোনাজাত করা হয়। পরে কোলাকুলি করে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর জামিয়াতুল ফালাহ ময়দানে সকাল 7:30টায়। ঈদ জামাতে অংশ নেন সিটি মেয়র, বিএনপি নেতাকর্মী সহ প্রায় 3 থেকে 4 হাজার মানুষ। নামাজ শেষে নেতারা সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। 8 ঘন্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণের সবকিছু আমরা সম্পন্ন করেছি। 4200 কর্মকর্তা এখানে কাজ করছে। ঈদুল আজহার মহিমায় নিজেকে মহিমান্বিত করে উদ্ভাসিত হওয়া, অনুপ্রাণিত হওয়া ত্যাগের রাজনীতিতে, এটি যেন আজকে আমাদের শিক্ষণীয় হয়। সিলেটের শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে প্রধান জামাত। নামাজ শেষে মানুষের কল্যাণ চেয়ে দোয়া মোনাজাত করা হয়। রংপুরে ঈদের জামাত হয়েছে কালেক্টরেট ঈদগাহ মাঠে। বৃষ্টি না হওয়ায় খোলা আকাশের নিচে নামাজে মানুষের কল্যাণ চেয়ে দোয়া মোনাজাত করা হয়। ন্যায্যতা ভিত্তিক, ন্যায় ভিত্তিক, সম্মতার ভিত্তিতে বৈষম্য বিরোধী একটি সমাজ গড়ে তুলব। রাজশাহীতে সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত হয়েছে শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। বিএনপি নেতা মিজানুর রহমান সহ সেখানে এক কাতারে নামাজ আদায় করেন বিএনপি নেতাকর্মী সহ বিভাগীয় কমিশনার, পুলিশ প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সবার পশুত্ব বিসর্জন দিয়ে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ায় আমাদের সবার আজকে দোয়া মোনাজাতে আমরা মোনাজাত করেছি। ময়মনসিংহে ঈদের প্রধান জামাত হয়েছে আঞ্জুমানে ঈদগাহ ময়দানে। ঈদ জামাত শেষে বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও দেশের জন্য দোয়া করা হয়। সমস্ত দেশবাসী যেন একাত্মতা প্রকাশ করে এবং আমাদের দেশটাকে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলে। তবে বৃষ্টি হওয়ায় খুলনায় জামাত হয় টাউন জামে মসজিদে। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ চেয়ে দোয়া করা হয়। শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বরিশালের হেমায়েতুদ্দিন ঈদগাহ মাঠে ঈদের নামাজে অংশ নেন বিভাগীয় কমিশনার থেকে রাজনৈতিক, প্রশাসনিক কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বনশ্রী হালদার, ৭১।